الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم محترم حاضرین আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। তিনি আমাদেরকে অন্য এক মাস মাহে রমাদানের সিয়াম পালন শেষে পূর্ণ এক মাস মাহে রমাদানের ফরজ বিধান সিয়াম পালন শেষে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, ঈদকে ঈদ বলা হয় কারণ এটা বারবার ঘুরে ফিরে আসে। এ কারণে ঈদকে ঈদ বলা হয়। ঈদ মানে হলো খুশির দিন, আনন্দের দিন। এ কারণে উলামায়ে কেরাম বলেন ঈদের দিন খুশি প্রকাশ করা, আনন্দ প্রকাশ করা সবার জন্য মুস্তাহাব। তবে সব ধর্মের মানুষেরই ঈদ রয়েছে, কিন্তু হাদিস শরীফে নবীজি বলেছেন ইন্না লিকুল্লি কওমিন ঈদান, প্রত্যেক সম্প্রদায়েরই ঈদ রয়েছে, খুশির দিন রয়েছে। ওয়া হাযা ঈদুনা, আর এটা হলো আমাদের ঈদের দিন, এটা হলো আমাদের খুশির দিন। বেঈমানদের ঈদ আর আমাদের ঈদ এক নয়। মুসলমানদের খুশি আর বেঈমানদের খুশির মাঝে পার্থক্য হলো বেঈমানদের খুশির পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি থাকে না। মুসলমানদের খুশির পিছনে থাকে আল্লাহর সন্তুষ্টি। এজন্যই মুসলমানদের সুখ দুঃখ, আনন্দ উল্লাস সব কিছুই হয় আখিরাত কেন্দ্রিক, কারণ মুসলমানদের খুশির পিছনে থাকে আল্লাহর সন্তুষ্টি। আর কাফেরদের খুশির পিছনে আল্লাহর সন্তুষ্টি থাকে না। কাফেরদের সব কিছু হয়, যা কিছু আছে সব কিছু হয় দুনিয়া কেন্দ্রিক। এ কারণে কাফেরদের কোনো কিছুর পিছনে আল্লাহর সন্তুষ্টি থাকে না। সূরা রাদের 26 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া,
কাফিররা পার্থিব জীবন নিয়ে তারা খুশি। ওমাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। অথচ আখিরাতের মোকাবেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আখিরাতের মোকাবেলায় দুনিয়ার জীবন সামান্য কিছু মাত্র ভোগ বিলাস ছাড়া আর কিছুই নয়। প্রিয় হাজরিন, বলতেছিলাম ঈদের দিন খুশি প্রকাশ করা। আমাদের এই ঈদের সূচনা হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসেন। মদিনাতে আসার পর নবীজি দেখেন তারা বছরে 2টি উৎসব পালন করে, 2 দিন তারা খেলাধুলা করে আনন্দ ফুর্তি করে। নবীজি বললেন, এই 2 দিন কিসের? তারা উত্তর বলল, জাহিলি যুগে আমরা এই 2 দিন খেলাধুলা করতাম, উৎসব পালন করতাম। নবীজির কাছে এটা অপছন্দ হলো। নবীজি বলেন যে তোমাদের এই 2 দিনের পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো উত্তম 2টি দিন তোমাদেরকে দান করেছেন। একটি হলো ঈদুল ফিতর আর একটি হলো ঈদুল আযহা। প্রিয় হাজিরিন, এই ঈদের খুশি কাদের জন্য? যারা দীর্ঘ 1 মাস আল্লাহর হুকুম পালন করেছে, তাদেরকে আজকের এই দিনে এই মজলিসে তাদেরকে পুরস্কৃত করা হবে, তাদেরকে পুরস্কার দেওয়া হবে। যারা পুরস্কার প্রাপ্ত হবে তাদের জন্যই আজকে খুশির দিন। যারা আল্লাহর হুকুম 1 মাস রোজা পালন করে নাই, তাদের জন্য আজকে খুশির দিন নয়, বরং ঈদ ভীতির দিন। একজন মুমিনের গোটা জীবনে তার কামনা পরম চাওয়া পরম পাওয়ার মধ্যে, গোটা জীবনে পরম চাওয়ার মধ্যে অন্যতম একটা চাওয়া হলো আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত, ক্ষমা, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ক্ষমা, আল্লাহ প্রদত্ত মাগফিরাত ক্ষমাই একজন মুমিনের গোটা জীবনের পরম পাওয়া, পরম চাওয়া। আজকের দিনে যারা আল্লাহর বিধান দীর্ঘ 1 মাস পালন করেছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পুরস্কার মাগফিরাত, ক্ষমা ঘোষণা করবেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা কানা ইয়াউমু ঈদিহিম ইয়ানি ইয়াউমা ফিতরিহিম, যখন ঈদুল ফিতরের দিন হয়, বাহা বিহিম মালাইকাতাহু ফাকাল, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে বলতে থাকেন, ইয়া মালাইকাতি, হে আমার ফেরেশতারা, মা জাযাউ ওয়াজিরিন ওয়াফা আমালাহু, যে শ্রমিক তার কাজ পরিপূর্ণভাবে সম্পন্ন করেছে তার পারিশ্রমিক কি হওয়া উচিত? ক্বালু, ফেরেশতারা জবাবে বলল, রব্বানা, হে আমাদের রব, জাযাউহু আইওয়াফা আজরুহু, যেই শ্রমিক তার কাজ পরিপূর্ণভাবে সম্পন্ন করেছে
তার বদলা পারিশ্রমিক পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া উচিত। ক্বালা মালাইকাতি, আল্লাহ বলেন, হে আমার ফিরিস্তারা, আবিদি ওয়া ইমাই, আমার বান্দা বান্দিরা, কযাউ ফারিযাতি আলাইহিম, আমার পক্ষ থেকে তাদের উপর দীর্ঘ 1 মাস রোজার যে ফরজ জিম্মাদারি ছিল তারা সেটা আদায় করেছে। সুম্মা খরাজু ইয়াউজ্জুনা ইলা দুআ, অতঃপর তারা তাকবীর বলতে বলতে দোয়ার জন্য বের হয়েছে। قال عزتي وجلالي وكرمي وعلوي وارتفاع مكاني, আমার ইজ্জতের কসম, আমার উচ্চ সম্মানের কসম, আমার বুজুর্গি উচ্চ আসনের কসম, লাউজিবান্নাহুম, অবশ্যই অবশ্যই আমি তাদের দোয়া মুনাজাত আজকে কবুল করব। ফায়াকুলু, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইরজিউ, তোমরা ফিরে যাও, আজকের দিনে তোমরা প্রত্যাবর্তন করো। কদ গফারতু লাকুম, আমি তোমাদের জিন্দেগীর তামাম গুনাহগাতা মাফ করে দিয়েছি। শুধু তাই নয়, অকদ বাদদালতু সাইয়্যাতিকুম বিল হাসানাত, তোমাদের গুনাহ সমূহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। ক্বাল, আল্লাহর হাবিব বলেন, ফায়ারজিউনা